হ্যালো এভরিওয়ান, শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি সরষে ইলিশ। বন্ধুরা, চলো তাহলে আমি সরষে ইলিশটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটা লাইক দিয়ে আমার আজকের এই সরষে ইলিশ রেসিপিটা দেখতে থাকো। এক একজনে কিন্তু এক একভাবে তৈরি করে, তা আমি যেভাবে শেয়ার করলাম সেটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরিষা ইলিশ করার জন্য এখানে দেখো আমি বেশ কয়েক পিস মাছ নিলাম, মাথা নিলাম, লেজ নিলাম। এখন কি মশলা নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করব। আর তারপরে নিলাম এই যে দেখো পরিমাণে একটু বেশি করে সরিষা নিলাম, সরিষাগুলো পাটায় বেটে নেব। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, আর এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে তারপরে একে একে মশলাগুলোও দিয়ে দেব। আর তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমার আজকের এই রেসিপিটা দেখতে শুরু করো। বন্ধুরা দেখো আমি এখানে দিয়ে দিলাম সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা। তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে ব্লেন্ড করে রাখা সে রসুন আর পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া। এটা শুধুমাত্র কালারের জন্য, তা না হলে দেওয়াই লাগে না। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরে চেখে দেখে যদি কম বেশি হয় তা দিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। তো সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। এখন আমি সব উপকরণ একসঙ্গে দিয়ে তারপরে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। হাতে সুন্দর করে মাখতে মাখতে সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়। এটা মনে হয় যে কাঁচাই খেয়ে নেই। তো দেখো আমি সুন্দর করে মশলার সাথে মাছের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ যদি এভাবে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। মশলার স্বাদ সব মাছের ভিতরে কিন্তু ঢুকে যায়, কিন্তু আমার হাতে সময় ছিল না, আর তার জন্য আমি কিন্তু মাখিয়ে রাখতে পারিনি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। তো এই পানিতে আমি কিন্তু হাতটা ধুয়ে দিলাম। আর এই ব্লেন্ড করছিলাম পেঁয়াজ আর রসুন, তো ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুটা পানি কিন্তু আমার এখানে লাগবে। তো দেখো আরও কিছুটা পানি আমি দিয়ে দিলাম। তো মশলার বাটিগুলো সব ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে আবারও কিন্তু সুন্দর করে সাইড থেকে নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ঝোলের সঙ্গে। তারপরে চুলাটা কিন্তু আমি এখনও অন করি নাই। এরপরে চুলাটা ঢাকা দিয়ে তারপরে হচ্ছে চুলাটা অন করে দেব। বন্ধুরা, খুবই ছোট্ট একটা ভিডিও, তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো। দিয়ে দিলাম 2টা লাল মরিচ, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর ছিল না তাহলে আরও কিছু দিয়ে দিতাম দেখার সৌন্দর্যের জন্য। আর যদি কারো ঝাল কম মনে হয় তাহলে নিয়ে খেতে পারবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম। তো ঝোলটা ফুটে উঠছে। একটু উপর নিচ করে হালকা হাতে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সরিষা দেওয়া এর জন্য কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি একটু লবণটা চেখে দেখব যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কি না। তো একটু উপর নিচ করে নেড়ে দিয়ে তারপরে আমি লবণ চেখে দেখলাম। তো লবণটা কিন্তু একটু সামান্য কম হয়েছিল। আমি কিন্তু পরে আরেকটু জাল করব বলে তখন আর দেইনি। পরে কিন্তু আমি সামান্য একটু লবণ দিছিলাম এখানে। আবারও ঢাকনাটা তুলে নিলাম। আর দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। আর হচ্ছে এখন আবারও কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দেব। এখন একটু উপর নিচ করে না নেড়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে।
তার জন্য আর এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলাম। আর এতে করে মাছটা ভাঙার ভয় থাকে না। আর যদি খুন্তি দিয়ে নাড়তে যাই বেশি তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সতর্কতার সাথে এই ইলিশ মাছ নাড়া দিতে হয়। চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। পরবর্তীতে এসে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখতে পাচ্ছ আজকের আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। এরপরে পরিবেশন করে চলে আসছি। তো কেমন লাগলো আজকের এই যে দেখো, দেখতে অপূর্ব লাগছে তাই না? তো দেখো এরপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর হচ্ছে পরিবেশন করেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, সরিষা ইলিশ রান্না করলে কিন্তু এর স্বাদই আলাদা, মজাই লাগে খেতে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত শুধু ঝোলটা চেখে দেখছিলাম, তা খাওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার সরিষা ইলিশের কালার কেমন হলো আর রান্না কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নেব। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।